প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি খুবই উপকারী আমল। প্রিয় দর্শক, এই আমলটি যদি আমরা সকালবেলায় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তবক জমিন, 7 তবক আসমান এবং এই পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন সকলের অনিষ্ট হতে, ক্ষতি হতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। এই দুনিয়াতে যত ক্ষতিকারক প্রাণী আছে, এই দুনিয়ার বুকে যত ধরনের ক্ষতিকারক জীব আছে, মখলুক আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের অনিষ্ট হতে, ক্ষতি হতে আপনাকে হেফাজত করবেন। কতক্ষণ হেফাজত করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা এই আমলটি করে তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ও যেথায় থাকবে, যেথায় অবস্থান করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সমস্ত মখলুকের অনিষ্ট হতে হেফাজত করবেন। মানুষ জিন এবং মানুষ জিন ছাড়া আরও যত ধরনের ক্ষতিকারক প্রাণী আছে, জীব আছে, মখলুক আছে, সকলের অনিষ্ট হতে, ক্ষতি হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যদি সন্ধ্যায় এই আমলটি করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মখলুকের ক্ষতি হতে, এই সমস্ত মখলুকের নোকসান হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সকালে একবার, সন্ধ্যায় একবার, তাহলে 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আমলটি কতটা উপকারী এবং কতটা ফজিলতপূর্ণ দেখুন। আমরা যখন সকালে উপনীত হই, আমরা কেহই বলতে পারবো না যে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা আমাদের কেমন যাবে, ভালো যাবে না খারাপ যাবে, কোনো বিপদের সম্মুখীন হব না বিপদ হতে মুক্তি পাব, কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করবে না, এর গ্যারান্টি কেহই দিতে পারে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, তিনি আমাদের কথা চিন্তা করে তিনি একটি সুন্দর আমল আমাদেরকে উপহার দিলেন, যে এই আমলটি যদি তুমি করো, কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমলটি তুমি যদি করো তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন। পৃথিবীর কোনো মখলুক, চাই সেই মখলুক জমিনের হোক আর আসমানের হোক, আর জিন হোক আর খবিস হোক, কোনো ক্ষতিকারক সৃষ্টি আপনাকে ক্ষতি করতে পারবে না। এমন বড় নিরাপত্তা, হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়গাম, এই তালিম আমাদেরকে দিয়েছেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কমসে কম 6-7 ঘন্টার ব্যাপার। আর যদি আপনি সন্ধ্যায় পড়ে নেন তাহলে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, এর মতলব দাঁড়ালো 24 ঘন্টা আপনি নিশ্চিত থাকুন দুনিয়ার যাবতীয় মখলুকের অনিষ্ট, হিংসুকের অনিষ্ট, ক্ষতিকারকের ক্ষতি, সব ধরনের বালা, সব ধরনের লোকসান, ক্ষতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন 24 ঘন্টা। কেবলমাত্র আমাদের আমলটি করতে হবে সকালে একবার, সন্ধ্যায় একবার। আমলটি করতে আপনার হয়তো যদি সকালবেলা করেন 5 মিনিট সময় লাগবে, সন্ধ্যায় করলে 5 মিনিট সময়, তাহলে 10 মিনিটে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় হেফাজত করবেন, এত বড় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দান করবেন যা এই দুনিয়ার কেহই দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী এই আমল। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি বাইরে বেরোলেন। প্রিয় দর্শক, খুবই শিক্ষণীয় ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরোলেন এবং সেই সময় তেনার হাজত আসলো, অর্থাৎ তিনি পেশাব করবেন। তো তিনি পেশাব করার জন্য কি করলেন? তিনার যখন পেশাবের প্রয়োজন হতো তখন তিনি অনেক দূর চলে যেতেন এবং যেখানে দেখতেন আর কোনো মানুষ নেই এবং একটু আড়ালো আছে, গাছ আছে, সেই আড়ালে যাতে কেউই নজর দিতে না পারে বা কারো নজর যেন সেখানে না পৌঁছায়, এমন একটি নিরাপত্তা জায়গায় তিনি পেশাব করতেন।
তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, পেশাব করার জন্য অনেক দূরে গেলেন এবং তিনার পায়ে, পা মুবারকে যে মোজা ছিল, চামড়ার মোজা, সেই চামড়ার মোজা খুলে এক জায়গায় রেখে তিনি কাজায়ে হাজত সারতে গেলেন, অর্থাৎ পেশাব করতে গেলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাজত সেরে তিনি যখন সেই স্থানে ফিরছেন যে স্থানে তিনার চামড়ার মোজা রাখা ছিল। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাজত সারতে গিয়েছিলেন, এর মধ্যে একটি বিষধর সাপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চামড়ার একটি মোজাতে প্রবেশ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছুই জানেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হাজত সেরে তিনি আসলেন সেই স্থানে, তখন তিনি অবাক হয়ে গেলেন। কি দেখছেন? দেখছেন যে একটি কাক তিনার মাথার ওপরে ঘুরপাক খাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বুঝতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো অবাক হলেন। তিনি দেখছেন যে কাক তার ঠোঁটে তিনার একটি মোজা রয়েছে, অর্থাৎ কাকটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজাটাকে ঠোঁটে করে নিয়ে এইভাবে সে আকাশে ঘুরপাক খাচ্ছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো অবস্থাতেই সেই মোজাটা, আমার মোজাটা সে ফেলছে না, অর্থাৎ সে মুখে করে, ঠোঁটে করে ভালো করে ধরে সে ঘুরপাক খাচ্ছে। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবাক হয়ে শুধু দেখতে থাকলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হঠাৎ করে সেই মোজা হতে একটি সাপ নিচেই পড়ে গেল, জমিনে পড়ে গেল এবং পড়ার সাথে সাথেই সে মারা গেল। এরপর সেই কাক আমার কাছে এসে আমাকে মোজাটা দিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজায়ে হাজত সারতে গেলেন আর মোজা, চামড়ার মোজা এক জায়গায় রাখলেন আর বিষধর সাপ চামড়ার মোজায় প্রবেশ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাপের ক্ষতি হতে বাঁচানোর জন্য, হেফাজতের জন্য মহান রাব্বুল আলামিন একটি কাককে দিয়ে তিনি হেফাজত করলেন। বলুন সুবহানাল্লাহ। সেই কাক সঙ্গে সঙ্গে এসে যে মোজাটায় সাপ প্রবেশ করেছিল সেই মোজাটাকে ঠোঁটে করে নিয়ে সে আসমানে, আকাশে এইভাবে ঘুরপাক খেতে লাগলো যতক্ষণ পর্যন্ত সাপটা ওই মোজার ভেতর হতে না পড়ছে ততক্ষণ পর্যন্ত সে মোজাটাকে নিয়ে ঘুরপাক খাচ্ছিল। যখন ওই সাপটা পড়ে গেল এবং মারা গেল, তখন কাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মোজাটা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনি কিছুই জানি না, আমাদের অজান্তে ক্ষতিকারকরা, অনিষ্টকারীরা আমাদেরকে অনিষ্ট করতে পারে, আমাদেরকে ক্ষতি করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সব কিছু বিষয়ের ওপর তিনি ক্ষমতাবান এবং সব কিছু তিনি দেখেন। তিনার জ্ঞানের বাইরে কোনো কিছুই নেই। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত এই আমলটি এতটাই উপকারী আমাদের জন্য, আমি আপনি এবং আমাদের পরিবার সকলেই যদি আমরা এই আমলটি করি সকালবেলা, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা, তিনি অবশ্যই আমাকে, যারাই আমলটি করবে আল্লাহ পাক হেফাজত করবেন, সব ধরনের ক্ষতি বিপদ হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। এভাবে করে যারা আমল করবে, অবশ্যই আমি যেমন নবীদেরকে, রসুলদেরকে, পয়গম্বরদেরকে আমি মদত করেছি, সাহায্য করেছি, তাদেরকে বিপদ আপদ ক্ষতি হতে তাদেরকে আমি হেফাজত করেছি, অনুরূপভাবে আমি ইমানদার বান্দা ও বান্দীদেরকেও আমি মদত করব, আমি সাহায্য করেছি এবং কিয়ামত পর্যন্ত করব। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করেছেন। সুতরাং অনেকে হয়তো চিন্তা করবেন যে এই রকম মদত তো রসুলদের জন্য, পয়গম্বরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আমরা তো গুনাহগার, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নয়, রসুল নয়, তাহলে এমন সাহায্য আমরা পাবো না। দর্শক, এটা গলত এবং ভুল, 100% ভুল। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমরা গুনাহগার, আমরা নবী নয়, আমরা রসুল নয়, তবুও
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই আমলের উপরে বিশ্বাস করে যদি আমরা আমলটি করি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমলটি অবশ্যই করুন। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন, নাম হচ্ছে সাফিনা। তিনি একসময় সমুদ্রে সফর করছিলেন। সফর করতে করতে তিনি যে নৌকার উপরে ছিলেন সেই নৌকাটি ভেঙে যায়। এরপর তিনি কোনো রকম একটি কাঠের ওপর তিনি উঠে পড়েন এবং সেই কাঠ ভাসতে 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 একটি জঙ্গলে, অর্থাৎ সেই নদীর কিনারায় পৌঁছায় এবং সেই নদীর কিনারার পাশেই ছিল একটি ভয়াবহ জঙ্গল। যখন তিনি সেই জঙ্গলে গেলেন, অর্থাৎ সেই কাঠ থেকে নেমে মূল রাস্তা খোঁজার জন্য তিনি যখন জঙ্গলে প্রবেশ করলেন, তখন তিনি এক বিরাট ভয়ঙ্কর সিংহের আওয়াজ শুনলেন এবং সাথে সাথে তিনি দেখলেন যে সেই সিংহ আমাকে খাওয়ার জন্য সে তেড়ে আসছে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন মুহূর্তে, এমন কঠিন মুহূর্ত যে তিনি মৃত্যুকে সামনে দেখছেন। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তখন সেই সিংহকে বললেন যে, হে সিংহ, আমি হচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাহাবী সাফিনা। শুধু এইটুকু কথা বলার সাথে সাথেই সেই সিংহ বিনয়ী হয়ে গেল এবং বিরাট একটি হাঁক দিল। এবং সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি বুঝতে পারলাম যে এই সিংহ আমাকে রাহবারি করে দেবে এবং আমাকে মূল রাস্তায় পৌঁছে দেবে। সিংহ আগে আগে চলল, আমি তার পিছু পিছু চললাম এবং এক প্রান্তে এসে সিংহ হাঁক দিয়ে আমার কাছ থেকে সে বিদায় নিল। আমি সামনে তাকিয়ে দেখলাম যে আমি মূল রাস্তায় এসে গেছি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে এই দুনিয়ার বুকে চলার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদত করবেন, আমাদেরকে সাহায্য করবেন বিপদে মুসিবতে, এবং যখনই কোনো সংকটময় মুহূর্ত সামনে আসবে অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। তবে আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবাতে এই আমলটি যদি আমরা করি, ইনশাআল্লাহ 24 ঘন্টা আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দর্শক, এই দুটি ঘটনা খুবই শিক্ষণীয় ঘটনা। এই দুটি শিক্ষণীয় ঘটনা থেকে আমরা সহজেই অনুধাবন করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমলকারীদেরকে কিভাবে বিপদে আপদে মুসিবতে তিনি সাহায্য করেন, মদত করেন, কিভাবে অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মদত পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই উপকারী ফলপ্রসূ আমল। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা সকালে উপনীত হবে তখন তোমরা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দর্শক, এই তিনটি সূরা কোরআনুল কারীমের শেষ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি সূরা দিয়ে কোরআনুল কারীমকে সমাপ্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তিনটি সূরা তোমরা সকালে একবার পড়বে আর সন্ধ্যায় উপনীত হলে সন্ধ্যায় পড়বে। 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যাবতীয় ক্ষতিকারক মখলুক হতে তোমাদেরকে হেফাজত করবেন। আসমানি বিপদ, জমিনি বিপদ, সব ধরনের মুসিবত আলা বালা হতে
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে, অলৌকিক ভাবে তোমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে অনেক অনেক উন্নতি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই আমলটি করার। প্রিয় দর্শক, আমরা যখন এই 3টি সূরা পাঠ করব, আমরা চেষ্টা করব 3 বার করে পাঠ করার। সূরা ইখলাসও 3 বার পড়ব, সূরা ফালাক 3 বার পড়ব, সূরা নাস 3 বার পড়ব। ইনশাআল্লাহ অল্প সময়ের মেহনত, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবাতে পাঠ করুন। ইনশাআল্লাহ অনেক অনেক বড় বড় বিপদ হতে, মুসিবত হতে আপনি হিফাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ।